দেওয়ার পরে মানে ওটা থাকলো পাইতে আগে বেরিয়ে গেছে ময়লা সব বেরিয়ে গেছে। মানে মার্বেলের না না আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার আপনাদেরকে একজন ক্যান্সার রোগীর সাথে পরিচয় করে দিই, আপনার যে ক্যান্সার রোগ থেকে মুক্তি লাভ করছে। আপনার নাম কি? ওর নাম মোহাম্মদ ফুকন খান। আপনার পিতার নাম? সুলতান সুলতান খান। আপনার মায়ের নাম? হাজেরা হাজারা বেগম। আপনার গ্রামের নাম কি? বাড়িতে বারুইখালী। আপনার পোস্ট অফিস? পোস্ট অফিসও বাড়িতে বারুইখালী। থানা? কেন হলে মোড়লগঞ্জ মোরলগঞ্জ। জেলা? বাগেরহাট বাগেরহাট। আচ্ছা, রুগী আপনার কি হয়? আমার ওয়াইফ আপনার ভাই। আচ্ছা, রোগীর কি সমস্যা হয়েছিল? ওই এর জন্য একটা টিউমার হয়েছে প্রথমে একটা গলায় টিউমার হয়েছে। টিউমার হওয়ার পরে? টিউমার হওয়ার পরে আমরা খুলনা গেছি আচ্ছা, খুলনা থেকে ওরা নার্কোস করছে খুলনার আমার ইও আছে এতে রিপোর্ট আছে। রিপোর্ট আছে দেখেন তারা বলছে ঢাকায় নিয়ে আসতে যে পিজিতে পিজিতে দেখা হয়েছে এটা হলো খুলনা সার্ভিস করতে তারা বলছে আপনার ঢাকা পিজিতে নিয়ে আসেন। হ্যাঁ তারপরে আমি পিজিতে আইছি পর পিজিতে এই কেমোগুলা দিচ্ছেন? হ্যাঁ কেমো বুঝাতে দিয়ে কি ভালো হয়েছিলেন? না কেমো দেওয়ার পর আমার ওয়াইফ বললো যে আমার বাড়ির পাশে যারা কেমো দিচ্ছে তিনটা লোকই মারা গেছে আমার সামনে আচ্ছা, আল্লাহ আমার এমনি নিয়ে যাও আমি কেমো আপনার এলাকাতে কেমো যারা দিছে এর মধ্যে তিনজনে দিছে, তিনজনে মারা মারা গেছে। গেছে জি তারপর আপনার ওয়াইফ আতঙ্ক হয়ে আর সেটা কেমন তখন তারপরে কি করলেন? এই যে দেখলাম ইউটিউবে আপনার এই জায়গা তারপরে আমার খবর পাইলেন ইউটিউবে। ইউটিউব। ইউটিউবে পেয়ে পেয়ে তারপর আমি ওই যে আপনার ওই অভিজ্ঞতা ওই দিদির সাথে হ্যাঁ। সব বিস্তারিত শুনলাম আচ্ছা, শোনার পরে আপনার ঠিকানা দিল। আচ্ছা, এরপর এরপর এখানে আসলো আমার এখানে আসার পরে আপনার এখানে আসার পরে দেখার পরে আপনি ওষুধ দিলেন ওষুধ দেওয়ার পরে মানে ওটা থাকলো একটা পাইতে আগে ওই বেরিয়ে গেছে ময়লা সব বেরিয়ে গেছে। মানে মার্বেলের না না আচ্ছা, অভিযান বেরিয়ে গেছে তারপরে একটু বেশি করে আমরা এরকম ফুল ওঠার পরে তারপরে আমরা দ্বিতীয়বার আপনার কাছে আর একটু ওষুধ নিয়ে গেছি সেইটা নেওয়ার পরে ওই বস্তুটা ঠেকে আস্তে আস্তে হয়ে গেছে আচ্ছা। আর এখন ঘাটা শুকাইলে উপরে আনলাম কয় মাস হয়েছে? 1 মাস 1 মাস। এমনকি চিনে না লেভেল হয়ে গেছে। হ্যাঁ চিনে লেভেল হয়ে গেছে। আপনি এই রিপোর্টগুলোতে আপনার কত টাকা খরচ হয়েছে? স্যার এতে প্রায় 1,40,45,000 টাকা গেছে আপনি তো সরকারিভাবে চিকিৎসা হতে 1,40,50,000 গেছে। সব হলে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। বেসরকারি লোন তোকে 8-10 লাখ টাকা চলে যাইতো। তারপরে আপনি কোনো রেজাল্ট পান নাই। আপনি কি জানেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হলো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল কলেজ? সেইখানে ফেল করার পরে আপনি আমার কাছে এলেন। আমি কত বড় ডাক্তার না। না ডাক্তার না কিন্তু ইউটিউবে দেখে আমাদের তো চিন্তা করছে এখন লাস্টে কি করবো তাহলে বিশ্বাসের পরে অসহায় হয়ে গেছেন। তারপরে ফোনে পাইয়া তারপর ওই দিদির কাছে সম্মানিত দেশবাসী, মাত্র অনলি 1 মাস চিকিৎসা করেছে। সেইখানে টিউমার নেই, ময়লা নেই, ইনফেকশন নেই, এখন লেভেল হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে 4 মাস এবং সে শারীরিকভাবে সুস্থ আছে। আল্লাহর রহমতে 4 মাস নিয়মিত ওষুধ খাইলে সম্পূর্ণরূপে বডির থেকে ক্যান্সার চলে যাবে। আমরা 4 মাস পরে রিপোর্ট করে আপনাদের সামনে রিপোর্ট নিয়ে আসবো। বিশেষ করে আপনারা দোয়া করবেন, এই রুগীটা যেভাবে বলতেছে যে 1 মাসের ভিতরে এইভাবে সুস্থ হয়েছে ওনার ওয়াইফ। উনি আবার আমার জন্য মসজিদে কি বললেন? হ্যাঁ মসজিদ আপনার জন্য আপনার মিলে দিন তার মধ্যে আপনার জন্য দোয়া করে মসজিদে উনি আমার জন্য মিলাদ করে ইমাম দোয়া সাহেব করেছেন। দোয়া ইমাম সাহেব করছেন। দোয়া করেছেন। আপনাদেরকে বলবো যে বিশেষ করে আপনারা সেই রুগীটার জন্য দোয়া করবেন। যক্ষা হলে রক্ষা ছিল না, এক সময় টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত, এক সময় বসন্ত হলে সমস্ত শরীর পাটা টুকার মতো হয়ে পচে গলে মারা যেত। এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছিল বসন্ত রোগ হওয়ার কারণে। আর আপনারা জানেন তো সেই নবীর নাম? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীকে, এবং এক সময় ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। আজ রয়েছে ক্যান্সার, কিডনি, তেলাসমিয়া, এইডস রোগ, মরণ ব্যাধি। আল্লাহর অশেষ রহমতে আমরা সেইগুলোকে মরণ ব্যাধি বলি না। 100 জনের মধ্যে 95 জনে সুন্দরভাবে সুস্থ হয়। আমার সাথে এমবিবিএস ডাক্তার, বিএসএমএস ডাক্তার, ডিএসএমএস ডাক্তার, আল্লাহর অশেষ রহমতে আমরা প্রায় 40 জন ডাক্তার কাজ করতেছি। আমরা চাই এদেশের
অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদে যারা রেজিস্টার্ড ডাক্তার আছে তারা আমাদের সহযোদ্ধা হন। আমরা এই পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত পৃথিবী করতে চাই এবং সেটার সূচনা হবে বাংলাদেশ থেকে। তবে আপনাদের সহযোগিতা প্রয়োজন, যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এবং আমাদের অফিস ভিজিট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।